বেশিরভাগ এর দায়ভারটা নিতে হয় বা যে ক্ষতিগ্রস্ত হন হয়তো নারীরাই বেশি, এবং এর দায়ভারটা সিংহভাগটাই নিতে হয় নারীকেই। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই করোনার সময়, এই প্যান্ডেমিকের সময় যখন পুরুষ এবং নারী উভয়ই কিন্তু আহ, অনেক সমস্যা বা অনেক রকমের দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো নারীদের এখানে বেশিরভাগ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই দিকগুলো কি কি, বা এটা কি আসলে আমরা বলছি যে নারীরাই শুধু বেশিরভাগ ক্ষেত্রেই এটা মোকাবেলা করতে হচ্ছে, নাকি সত্যিই হচ্ছে, নাকি এটা আমরা জাস্ট ভেবে নিচ্ছি? তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব যে কোন কোন বিষয়ে নারীরা এই প্যান্ডেমিকের সময় পুরুষের চাইতে বা পুরুষের মতোই বিভিন্ন ধরনের সমস্যার মোকাবেলা করছেন বা সমস্যার মুখোমুখি হচ্ছেন। আজকে আপনাদেরকে জানাচ্ছি, এবং আমাদের আজকের প্রোগ্রামে দুজন অতিথি আছেন, কিন্তু আজকের প্রোগ্রাম আমার মনে হয় যে আমরা আপনাদের কথা শুনতে চাই, যে আপনাদের স্পেশালি আপনি যে নারী আছেন তার বাড়িতে পারিবারিকভাবে হোক, অর্থনৈতিক দিক থেকে হোক বা স্বাস্থ্যগত দিক থেকে হোক, কি কি বিষয়ে আপনি হয়তো ফেস করেছেন যে নারী হিসেবে আমাকে এই জিনিসটা ফেস করতে হয়েছে, আমাকে মোকাবেলা করতে হয়েছে, এবং আমি এখান থেকে উঠে আসতে পেরেছি। আপনার এক্সপিরিয়েন্সটা আজকে আমাদের সাথে শেয়ার করবেন। সাথে আছেন আমাদের আজকে স্পেশাল দুজন গেস্ট, যারা তাদের ব্যক্তিগত এবং প্রফেশনাল সাইড থেকেও কথা বলবেন এই বিষয়টা নিয়ে। আছেন ডক্টর ইফাত আজিম, জেনারেল প্র্যাকটিশনার ইন লন্ডন, এবং আছেন হেনা আহমেদ, সার্ভিস ম্যানেজার অ্যাট এসেক্স কাউন্টি। আসসালামু আলাইকুম টু বোথ অফ ইউ এবং ওয়েলকাম টু আওয়ার শো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? এই প্যান্ডেমিকের সময় কিভাবে যাচ্ছে নারী হিসেবে এবং অ্যাজ এ কমিউনিটি পার্সন ইন আওয়ার কমিউনিটি? কে আগে বলবেন? আপনি আগে বলেন। ইফাত আপা। আজকের আলোচনাটা তো আসলে খুব ভালো হবে ইনশাল্লাহ, তো আশা ইনশাআল্লাহ। করছি। আম, কেমন যাচ্ছে নারী হিসাবে আলোচনা করতে চাচ্ছি, কেমন যাচ্ছে সেটা বলার জন্য হুম হুম। সবাইকে। নারীর দায়িত্ব তো অনেক রকমের, তাই না? মানে মায়ের রূপ, ওয়াইফের রূপ, বোনের রূপ, অনেক কিছু আছে। নাই সেই সাথে যদি কর্মজীবী মহিলা হন তাহলে দায়িত্ব অনেক বেশি ঘাড়ে পড়ে যায়। তাই তো। তো ভালোই যাচ্ছে মোটামুটি, আল্লাহর রহমতে সবকিছু মেনে চলছি, যেটা যেটা আমাদেরকে মানতে বলা হয়েছে। আর একটা আনপ্রেসিডেন্টেড টাইম, আমাদের কষ্ট হচ্ছে, বাট আল্লাহর রহমতে আমরা সবকিছু মেনে চলতে পারছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হেনা আপা, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। কাজ করছি, বাসার থেকেও করছি বেশিরভাগ। যেটা এই প্যান্ডেমিকের সময় সবার যেটা আর কি হুম। রেস্ট্রিকশন মেনে চলা, জি। আম, নিজের নিজের খেয়াল রাখা এবং নিজের পরিবারের স্বজনের খেয়াল রাখা, নিজের দায়িত্বে যারা আছে তাদের খেয়াল রাখা, এরকমই সবার মতো আমারও অবস্থা। জি। আই গেস আই এম নট ফিলিং সরি ফর মাইসেলফ কোনো উপায়, কেননা এই আমার যে গতি সবারই তো একই গতি। আচ্ছা। সো দেয়ারফর সরি ফিল করার কোনো কিছু নাই। আমার মনে হয় যে এই সিচুয়েশনটা এইটাই বোধহয় আমাদের মানে এই যে নতুন নর্ম যেটা আর জি কি, জি। এইটাই বোধহয় হবে। জি। আগামীতেও বোধহয় আমাদের এইভাবে সতর্ক হয়ে চলতে হবে। সো অভ্যাস করে নিচ্ছি আর কি, দেখি আচ্ছা। কি হয়। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা আমি বলি যে আমরা অনেক সময় বলছি যে করোনা ভাইরাসের সময় অবভিয়াসলি অনেকভাবে আমরা এফেক্টেড হচ্ছি, সেটা নেগেটিভ দিক থেকেও, কিন্তু এখানে কি কোনো পজিটিভ জিনিসগুলো আছে কি না? যে এখানে করোনা ভাইরাসের ইয়েস উই আর এফেক্টেড, কিন্তু এর মধ্যে আমরা ভালো দিকটা বা পজিটিভ দিকটা আমাদের কিভাবে আমাদেরকে এফেক্ট করেছে এই বিষয়টাও নিয়ে কিন্তু আমরা কথা বলতে পারি। করোনা ভাইরাসের যে সব কিছুই নেগেটিভ ছিল তাও কিন্তু না, নেগেটিভের মধ্যেও কিন্তু আমরা পজিটিভ খুঁজে পেয়েছি। এই বিষয়টা নিয়েও আমি কথা বলতে চাই। ইফাত আপা, আপনার কাছে যদি আসি, আপনি একজন জিপি। অবভিয়াসলি আমাদের সাধারণত ইংল্যান্ডে যেটা দেখা হয় যে কোনো একটা সমস্যায় যদি কোনো নারী বা পুরুষ যে কেউ হোক, আমরা নারী নিয়েই কথা বলি, যে উনি যদি কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে থাকেন তখন সাধারণত জিপির কাছে রেফার করা হয়, এবং জিপি প্রাথমিকভাবে শোনার পরে তিনি হয়তো নিজে কিছু সাজেস্ট করেন বা হয়তো কোনো রেফারেন্স করে থাকেন অন্যান্য প্রফেশনালদের কাছে। আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে আপনার কাছে এমন কেউ নারী এসেছেন প্যান্ডেমিকের সময়, যে কোন কোন বিষয়গুলো নিয়ে এসেছেন যেগুলো হয়তো ওয়াজ ডিফারেন্ট ফ্রম বিফোর, অ্যান্ড ইউ কুড টেল যে এই প্রবলেমগুলো অ্যারাইজ হয়েছে বিকজ অফ করোনা ভাইরাস, বিকজ অফ দ্য কারেন্ট সিচুয়েশন? কোন কোন বিষয়গুলো একটু এটা নিয়ে একটু কথা বলবেন প্লিজ। Sure. তো প্রথমেই বলি, যেমন আপনি বললেন যে আমার আমার পেশাটা হলো জেনারেল প্র্যাকটিস। তো আমাদের তো ডাইভার্স জিনিস দেখতে হয়, ডাইভার্স কমিউনিটি, বিভিন্ন এজ গ্রুপ, বিভিন্ন সমস্যা দৈনন্দিনই আমাদের দেখতে হচ্ছে।
তো তেমন একটা ডিফারেন্ট কিছু আমি দেখিনি, তবে ডিফারেন্ট অ্যাংজাইটি লেভেলটা দেখেছি সব প্রত্যেকটি পেশেন্টে, প্রতিটি পেশেন্টের। কেননা ধরেন আমি যদি প্রত্যেকদিন একটা ডায়াবেটিসের পেশেন্টকে দেখি, তাকে আমি রিভিউ করেছি হয়তো, বা হাইপার টেনশনের একটা রোগীকে দেখি, তার জন্য সেটাই নর্মাল, তাই না? কিন্তু তার ব্যাক অফ দ্য মাইন্ডে রয়ে গেছে যে করোনা ভাইরাসের কারণে তার এই জিনিসটা খারাপ হচ্ছে কিনা। কারণ সে দেখছে, পেপারে পড়ছে, নিউজে শুনছে যে ডায়াবেটিস যাদের হয় আর যাদের এই অন্যান্য অসুখ 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 আছে, তারা বেশি আক্রান্ত হচ্ছে। তখন তাদের অন টপ অফ হোয়াট দে আর অলরেডি সাফারিং উইথ, তখন তারা হয়তো চিন্তা করছে তাদের অ্যাংজাইটি লেভেল নিয়ে। তখন দে অ্যাকচুয়ালি প্রেজেন্টিং উইথ আদার থিংস উইচ ইজ নট রিলেটেড বাট ক্যান বি অ্যাসোসিয়েটেড। যেমন ধরেন প্যালপিটেশন, নট আ নর্মাল থিং, হয়তো এই লোকটা জীবনেও হয়নি কিন্তু সাডেনলি তার শুরু হয়েছে। এইগুলো আর কি আমার আমার কাছে মনে হয় না যে এটা কোনো নতুন কিছু, তবে এটা এফেক্ট হতেই পারে। যেমন ধরুন আমরা একটা প্রোগ্রাম শুরু করবো, আজকের প্রোগ্রামটাই মনে করে, হয়তো একটা হার্ট বিটটা বেড়েছে, এখনই হয়তো শুরু হয়ে যাবে এরকম। দিস ইজ নাথিং যেটা আমাদেরকে এফেক্ট করছে। আনফর্চুনেটলি যারা রুগীরা আসতেছে আমাদের কাছে, তারা হলেও কিন্তু তাদেরকে এফেক্ট করছে। তারা তখন আমাদেরকে মানে রিকোয়েস্ট করছে, প্লিজ আমাকে একটা ব্লাড প্রেশার চেক আবার করে দাও, হয়তো দরকার ছিল না, আমাকে একটা ইসিজি করে দাও, আমাকে একটা চেস্ট এক্সরে দাও, আমাকে হার্ট পেশেন্টের কাছে পাঠাও। এইটা একটা। আরেকটা দিক যেটা দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখেছি যারা বাচ্চারা যদি এসে থাকে, যেহেতু বাচ্চারা এতদিন লকডাউনে ছিল, ছোটখাটো ব্যাপারগুলো যেন ওদের কাছে নতুন মনে হচ্ছে, যেটা আগে কখনো তারা হয়তো জিপির কাছে আসেনি। তা আমি আজকের ঘটনায় বলি, ছোট একটি বাচ্চা এসেছিল তার মায়ের সাথে, তার বয়স হচ্ছে ছোট, মানে অ্যাডাল্ট হয়নি আর কি, 16 বছর, দেখতে ছোটখাটো। তার কিন্তু কোনো সমস্যাই নেই, যেহেতু সে অ্যাক্সেস হয়েছে, এখন সে দেখতে পারবে পেশেন্ট, জিপিকে বা ডাক্তারকে। তার সমস্যাগুলো যেন নতুন করে গড়ে ওঠা, যেমন সে মাথা ব্যথা নিয়ে এসেছে, কোনোদিন ছিল না। একটাই তার অ্যাংজাইটি, ইজ ইট করোনা ভাইরাস, ইজ ইট কোভিড, ইজ ইট সামথিং টু ডু উইথ দ্যাট। সো দিস ইজ হোয়াট ইট ইজ গোয়িং অন রাইট নাও। নতুন নয়, তবে সম্পর্কিত। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এই বিষয়টা আরেকটু নিয়ে কথা বলবো একটু পর। হ্যাঁ না আপা, ইউ সেড সবাই তো, আমি তো একাই না, সবাই এর মধ্যে আছেন, এই 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 সমস্যার মধ্যে সবাই আছেন। হিয়ার ইজ ওয়ান থিং, এটা আমার যেটা মনে হলো যে উই আর অল ইন দ্য সেম বোট। আর উই অল ইন দ্য সেম বোট? দ্য উই আর প্রবলি ইন দ্য সেম স্টর্ম বাট মে নট বি ইন দ্য সেম বোট। কারণ প্রত্যেকের কিন্তু অ্যাক্সেস টু হেলথ কেয়ার, অ্যাক্সেস টু ফ্যামিলি সবার নেই। তো এক একজনের বোট এক এক রকম। আমি আপনাকে বোঝাতে পেরেছি কি, যে অনেক সময় আমরা আছে যে এক একজনের আর্থসামাজিক অবস্থা হয়তো একরকম, যে কারণে তার হয়তো একটা বেটার ফেসিলিটি আছে, বাসায় হয়তো সাপোর্ট আছে, হয়তো সিম্পল থিং, আমি যদি বলি যে ব্যাকইয়ার্ড যাদের আছে তারা একটু বেটার পজিশনে দেন যাকে হয়তো একটা বিল্ডিংয়ের মধ্যে থাকতে হচ্ছে, ফ্ল্যাটে থাকতে হচ্ছে, কারণ তার অ্যাক্সেস নেই সেই গার্ডেনটার। তো এটাতেও যে একটা মেন্টাল প্রেশার, আমরা সবাই বলি যে সবাই একরকমভাবে আমাদের কষ্টে আছি, কিন্তু সবাই হ্যাঁ একটা কষ্টের মধ্যে আছি, কিন্তু কষ্টটা কারোর জন্য একটু বেশি, কারোর জন্য একটু কম। এখন এটা নির্ভর করছে তার সাংসারিক পারিবারিক ব্যাপারগুলো তো আছে, প্লাস সে কতটুকু নিতে পারছে, সে কতটুকু সেটা হ্যান্ডেল করতে পারছে। আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি এখানে, যে আপনি কমিউনিটিতে আছেন, কমিউনিটি অনেক নারীদের সাথে কাজ করেন, তো সেক্ষেত্রে আপনার কাছেও কি এমন কেউ এসেছে যে তার অনেকটা কথা বলবার জন্যে, হ্যাঁ জিপির কাছে অনেক সময় আমাদের কোনো একটা সিমটমস দেখা দিলে হয়তো আমরা জিপির কাছে যাব, কিন্তু অনেক সময় যে মেন্টাল একটা প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছে, বা হয়তো কারোর সাথে কথা বলতে পারছে না, এরকম কি সিচুয়েশন আপনি দেখেছেন যে মহিলারা ঘরে কষ্টে আছে? I don't know how else to say it. Do you understand what I'm আমি trying to say? মনের কষ্টে আছে। আপনার প্রশ্ন আমি বুঝছি, থ্যাংক ইউ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। তবে আমার আসলে ওরকম কোনো কন্ট্যাক্ট নাই কমিউনিটির মানুষের সাথে, যেখানে মানুষ আমার কাছে এইসব সমস্যা নিয়ে আসে। বাট আমি যেটা বলতে পারি আপনাকে, আমি তো যেহেতু একটা লোকাল অথরিটির যেভাবে আমাদের কন্ট্যাক্ট হয়, আমরা তো কন্ট্যাক্ট মনিটর করি যে কতটা নতুন কন্ট্যাক্ট আসে আমাদের কাছে, বা কতটা নতুন রেফারেল আসে, কোথা থেকে আসে, কিভাবে আসে, কেন আসে, বা ন্যাশনাল একটা পিকচার যেটা। তো ন্যাশনালি যেটা রিপোর্টেড হয় বা আমাদের স্ট্যাটস অনুযায়ী যেটা আমরা দেখতে পারি, যে মানুষের আইসোলেশনটা বেড়ে গেছে, সব মানুষেরই। হ্যাঁ, যেমন ধরেন যারা মহিলা যারা, তাদেরও বেড়ে গেছে, বাট যারা এবল বডি মহিলা,
যারা বাইরে নর্মালি যেত এখন যেতে পারে না লকডাউনের কারণে, যাদের হয়তো ডিপেন্ডেন্ট বাচ্চা আছে, বাচ্চারা যাদের স্কুল এইজ বাচ্চা, তারা বাচ্চারা এখন তো স্কুলে যাচ্ছে, তো তখন মাদের একটু সময় হয়তো আছে, একটু বাইরে যেতে পারে। আর যদি কিছু না হয় একটু হাঁটতে যেতে পারে বা একটু এমনি একটু দোকানে যেতে পারে, শপিং করতে পারে। যারা ডিসেবলড তারা কিন্তু সম্পূর্ণভাবে বন্দী, বা যাদের ছোট বাচ্চা আন্ডার স্কুল এজ বাচ্চা যাদের, এখন তো যেমন ছোটখাটো চাইল্ড কেয়ার যেগুলো আগে ছিল ওইগুলো এখন বন্ধ হয়ে গেছে, তো ওরা কিন্তু অনেক আইসোলেটেড। আগে মানুষ যেমন মহিলারা হয়তো একটা টি পার্টি করতো, হ্যাঁ একজন আরেকজন বাড়িতে বেড়াতে যেত, বা হয়তো একসাথে কয়েকজন মিলে একটা পার্কে হাঁটতে গেল। এখন মহিলারা অনেকে হয়তো এই যে আন্ডার দ্য রুল অফ 6 এটা করতে পারবো কি পারে বা করতে পারতো, কিন্তু অনেকে ভয় করে না, বা হয়তো তার বাসায় আরেকজন আছে vulnerable। আমাদের বাংলাদেশি কমিউনিটিতে বেশিরভাগ আমরা কয়েক জেনারেশন ফ্যামিলি হাউস হোল্ডে একসাথে থাকি, সেখানে বুড়ো মা বাবা শ্বশুর শাশুড়ি বা vulnerable কেউ যদি থাকে, সেখানে এই মহিলারা কিন্তু আর বাইরে সেভাবে মেলামেশা করছে না মানুষের সাথে। they feel restricted or bound not to, কারণ যদি আবার এই সিমটোম্যাটিক কারোর সাথে মিট করে, জানে না সে অসুস্থ কিনা, ভাইরাসটা নিয়ে আসলো, কিছু যদি একটা হয়ে যায়, এই যে একটা আতঙ্ক আমাদের মধ্যে এখন কাজ করে, সেটা কিন্তু সবার মধ্যে, যারা মহিলা পুরুষ সবার মধ্যে এটা কাজ করে, যে বাবা কে কোথার থেকে যেন ভাইরাসটা নিয়ে আসবে, কিভাবে চলে আসবে। তো আমার নিজের যে একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, আমার নেইবার, ইমিডিয়েট নেক্সট ডোর নেইবার দুইজন, ওরা বয়স্ক মানুষ, হ্যাঁ, তো ওরা মোটেই ওরা বাইরে যায় না, এমনিতেই ওরা বাইরে যায় না, কারণ এদের বয়সের এল্ডারলি পিপল, কিন্তু তাদের দুইজনেরই হয়ে গেল করোনা ভাইরাস। তো অবাক হলাম যে কিভাবে ওদের হইলো, বাট অবভিয়াসলি বাসায় শপিং ডেলিভারি আসে, কোথা থেকে আসছে কিভাবে আসছে কে জানে, বাট তাদের হয়েছে। তারপরে আমার আরেকটা নেইবার, ওদের হইলো, ওদেরও একই অবস্থা, ওরা অবশ্য বড় না, কিন্তু ওরাও তো একটু বাইরে যেত আসতো না, জাস্ট ওদের একটা বাচ্চাই বাইরে যাওয়া আসা করতো, কিন্তু তাদের হয়ে গেল, তাদের অবস্থা খুবই খারাপ হইলো, যেখানে তাদের ভেন্টিলেশনের পর্যন্ত মানে দরকার হয়েছে। তো আমরা আসলে এইটা আমাদের একটা আননোন ফিয়ার, একটা আননোন এনিমির সাথে আমরা ডিল করছি, সেখানে মহিলাদের অবভিয়াসলি ইম্প্যাক্ট হচ্ছে, বিভিন্ন লেভেলে হচ্ছে। আর আপনি যেটা বললেন সবার, উই আর নট অল অন দ্য সেম বোট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমাদের এক একজনের পরিস্থিতি এক এক রকম, যারা আমরা ফিজিক্যালি এইবল তাদের মধ্যেও কিন্তু এক একজনের এবিলিটি এক এক রকম, এক একজনের বাউন্ডারিজ এক এক রকম, এক একজনের আমাদের রেস্ট্রিকশন এক এক রকম। যদি আমি আমার নিজের কথা বলি, যেমন আমি ধরেন আগে যখন লকডাউন প্রথমে হয়েছিল, আমি খুব স্ট্রিক্টলি ওইটা মেনেছি, মোটেও আমি বাইরে যাই নাই। তারপরে যখন একটু ইজ হয়েছে তখনও আমি কিন্তু বাইরে অত মেলামেশা করি নাই কারোর সাথে, যেহেতু আমার বয়স্ক মা আছেন, যে আমার মনের মধ্যে এটাই যে আমি যদি অন্য মানুষের সাথে মেলামেশা করি আমার মাকে দেখতে যেতে পারবো না, হ্যাঁ, সো আই হ্যাভ টু প্রোটেক্ট মাই মম। সো দেয়ারফর যে আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন হলো মাকে দেখতে যাব, তো মাকে যদি আমি দেখতে চাই তাহলে আমি বন্ধুদেরকে দেখতে পারবো না। সো আই হ্যাভ টু চুজ বিটুইন what is more important to me, and obviously আমার জন্য ইটস মোর ইম্পর্টেন্ট I see my mom. এই লকডাউনে কিন্তু এখন কিন্তু আমরা কাজ করছি, বাইরেও যাচ্ছি, অফিসে যাচ্ছি মাঝে মাঝে, তখন এইখানে কিন্তু মাকে দেখতে যাচ্ছি না। জি জি একটা So চুজ, হ্যাঁ একটা চুজ this is করতে not হচ্ছে। going to be সেটাই, একটা অনেক সময় চুজ করতে হচ্ছে। এটা হয়তো নারীদের ক্ষেত্রে একটু হয়তো বেশি, এই কারণে যে নারীরা হয়তো কেয়ার গিভার হিসেবে, উনি হয়তো বাড়িতেও কেয়ার দিতে হচ্ছেন তার ছেলে মেয়েদেরকে, আবার বাইরে যেও হয়তো বা অন্য ক্ষেত্রে হয়তো মা বাবাকেও হয়তো কেয়ার দিতে হচ্ছে, বা শ্বশুর শাশুড়িকে কেয়ার দিতে হচ্ছে, বা এলডারলি কোনো রিলেটিভকে কেয়ার দিতে হচ্ছে। তো তাকে অনেক সময় হয়তো ব্যালেন্স একটা করতে হয়। ইফাত আপা, আপনাকে আমি একটা কথা বলি যে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আর কি, ফার্স্ট লকডাউন আই ওয়াজ সো ব্রেভ অ্যান্ড আই ওয়াজ সো কিপিং ইট স্ট্রং। আমি মনে হয় যে সব কিছু প্রথম লকডাউনে আমি সব কিছু আমার দিয়ে দিয়েছি, যতটুকু সম্ভব দেয় আর কি। তো সেকেন্ড লকডাউন শুরু হওয়ার আগে যখন আমি জানলাম যে হয়ে যাবে মনে হয় সেকেন্ড লকডাউন, তখন আমি আর ধরে রাখতে পারিনি। আমার মনে হয়েছে যে আই উইল হ্যাভ আ ব্রেকডাউন। কেন? যে আমি নিজে তো বুঝতে পারছি আমার কিছুটা হয়তো সমস্যা হবে, সেটা হয়তো ওয়েদার ইজ ফাইন্যান্সিয়াল, বা বাচ্চারা হয়তো আটকা পড়ে যাবে বাড়িতে, অনেক কিছু, আবার উইন্টার আসছে, আমার নিজেরও শারীরিক সমস্যা কিছু আছে। কিন্তু আমার আরেকটা জিনিস মনে হচ্ছিল যে মানুষের যে সমস্যাটাগুলো হবে, আমি যে নিউজগুলো পড়ছি বা দেখছি যে আরও মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এটা দেখেও আমার মনটা খারাপ হচ্ছিল। হ্যাঁ, আমি অন্যের প্রবলেমগুলোকে ইন্টারনালাইজ করে ফেলছিলাম, যে
হাউ আদার পিপল আর গোয়িং টু সার্ভাইভ, তো সেটাও কিন্তু আমাকে এফেক্ট করেছে। তো আমি যতটুকু নিজেকে সুরক্ষা রাখবার জন্য আমি নিউজ দেখা একটু কম করলাম, বিকজ ইট ওয়াজ এফেক্টিং মি। তো আমরা অনেক সময় যে নিজেদের কিছু সমস্যা আছে, আবার মানুষের সমস্যাতেও যেটা মানে ফিল করি, এবং আপনি বলছিলেন যে মেন্টাল হেলথের কথা, এটা কিন্তু মেন্টাল হেলথে আমাদেরকে খুব রকমের প্রেশার ক্রিয়েট করে। তো মেন্টাল হেলথ সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই সময়ে যে ওয়েদার ইটস এ ডিপ্রেশন বা অন্য কোনো মেন্টাল হেলথ প্রবলেম আপনি কি আই মিন ইউ আর ডিলিং উইথ। Absolutely. That's a very good question, actually, the most important one. বিশেষ করে এই আনপ্রেসিডেন্টেড টাইমে আমরা যেটা ফেস করছি, আপনি যেটা নিজের অভিজ্ঞতা দিয়ে বললেন, এই অভিজ্ঞতাটা কিন্তু আমারও হয়েছে। কারণ আমরা সবাই একই মানুষ, তাই না? সবকিছু ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবারই একই মন, এক ধরনের মন আছে, ভীতি আছে। তো এই মনটা আমাদের কিন্তু অনেকগুলো ধাপ আছে। কোনো কোনো সময় আমরা কোপ করি, কোনো কোনো সময় আমরা থ্রাইভ করি, চেষ্টা করি বেঁচে থাকতে, কোনো সময় মানিয়ে চলি। আর কোনো কোনো সময় আমাদের এমন হয় যে আমাদের কিছুটা অ্যাংজাইটি এতটা লেভেলে যাবে যে আমরা না পারছি কোপ করতে, না পারছি মানে বেঁচে থাকতে। তখন কিন্তু আমাদের মেন্টাল লেভেলটা একটু ড্রপ করতে থাকে। মানে ইফ ইউ ইমাজিন আ লাইন, হ্যাঁ, 5টা ধাপ আছে। আই এম নট গোইং টু গো ইনটু ডিটেইলস, ইটস বিট মেডিকেল। ইফ আই ওয়ার ডুইং আ প্রেজেন্টেশন দেখাতে পারতাম। তো জাস্ট ইমাজিন করেন যে এই ধাপের মধ্যে, টপ দুটো ধাপের মধ্যে বেশিরভাগ লোকই থাকে যাদের আমাদের আগের মার্চ মাসের আগের ঘটনা, প্রথম লকডাউনের আগে আমরা হেসে খেলে বেড়াচ্ছি, আমরা নর্মাল মানুষের মতো জীবনযাপন করছি, যারা সুবিধা পাচ্ছি, তারা সুবিধা বঞ্চিত লোকদের কথা তো অন্য ব্যাপার, মোটামুটি মানিয়ে নিতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে আমাদের মেন্টাল লেভেলটা একদম নিচের ধাপে যেটা হয়, লাইনটা ক্রস করতে কিন্তু বেশিক্ষণ লাগে না, যখন একদম ডিপ্রেশন হয়ে যায়, একটা অ্যাংজাইটি লেভেল থাকে, সেটাও কিন্তু আমরা ম্যানেজ করতে পারি। ধরুন আমরা নিজেদেরকে ব্যস্ত রাখি, বই পড়ি, সিনেমা দেখি, নামাজ দোয়া পড়ি, ফ্যামিলির সাথে কাটাই সময়, কেমন। কিন্তু যখন আমাদের অন্য কোনো বাহ্যিক কারণে সেখানে একটু হ্যাম্পার হয়, তখন ইট গোজ ইভেন বিলো অ্যান্ড ইটস অলমোস্ট ছুঁই করে সেই লাইনটা যখন আমরা ডিপ্রেশনে চলে যেতে পারি। So আমি যদি মেডিকেল সায়েন্সের থেকে চিন্তা করি, দিস ইজ দ্য মেডিকেল ফ্যাক্ট অ্যান্ড উই অলওয়েজ কিপ দ্যাট ইন আওয়ার মাইন্ডস, পিওরলি বিকজ এটা আমরা মিস করতে চাই না। আমরা একটা রুগী দেখি, আমি প্রাইভেট সেক্টরে দেখি 20 মিনিট, আমরা NHS এ দেখি 10 মিনিট। এই 10টা মিনিট বা 20টা মিনিট একটা মানুষের মনকে বোঝা অনেক কষ্ট। ঠিক সেই সময়ে কিন্তু করোনা ভাইরাসের সময় যেটা হয়েছে, আমি যেটা ফেস করেছি, I personally thought this is the main point I have to touch with anything. Even যদি কেউ রিপিট প্রেসক্রিপশনের জন্য আসে, সিম্পল একটা কিছু যাচ্ছে আমার হাতে পায়ে ব্যথা, রিপিট প্রেসক্রিপশনটা আমার লাগবে, I would touch that point. How are things with you? কেমন চলছে? ইংরেজিতেই বলছি, পেশেন্টদের সাথে আমার ইংরেজিতেই কথা বলি। আর how are things at home? Are you feeling lonely? Do you think, are you feeling depressed? এই ধরনের কথাবার্তা। Do you think you would need some help? এগুলো হলো আমাদের প্রশ্ন। And you will be surprised যে I couldn't give you a statistical analysis on this, but I'm sure they're going to do this. It's been going on anyway. অনেক রিসার্চ চলছে এটার উপরে মেন্টাল হেলথ সার্ভিসে, যে মানুষের ডিপ্রেশনটা বা অ্যাংজাইটি লেভেলটা অনেক বেড়ে গেছে। এবং যেহেতু আমরা ফার্স্ট পোর্ট অফ কন্ট্যাক্ট জিপির কাছে, তারা আসতে পেরে, যেন তাদের মনে হচ্ছে তাদের মন খুলতে পেরেছে, কথাগুলো বলতে পেরেছে, কিন্তু খুব টাইট সিচুয়েশন, সময় কমের মধ্যে যতটুকু পারি আমরা হ্যান্ডেল করি, মেকিং শিওর যে তাদের সেই লেভেলটা ক্রস না করে যেখানে তারা মোস্ট ডিপ্রেসড হয়ে যাবে। তার নর্মাল থেকে সে এমনটা ডিপ্রেস হবে যে সে কিছু করতে পারবে না, খেতে পারবে না, ঘুমাতে পারবে না, শুকিয়ে যাবে, একটা অ্যাবনর্মাল একটা সিচুয়েশন হবে। তখন কিন্তু এটা একটু রেড ফ্ল্যাগ হয়ে যায়, যে কারণে আমরা জিপি লেভেলে এই যে এতদিন আমি যা দেখেছি, আমরা ফেস টু ফেস শুরু করেছি 30শে জুন থেকে রুগী দেখা, I don't think আমি একটা রুগীকে মিস করেছি জাস্ট জিজ্ঞেস করতে that particular question, how are things at home, how are things with you, even though it's not even related. And they have replied, oh well, the anxiety is there, yes, well, how are you spending your day? So আমরা তখন অন্যভাবে ট্যাকেল করেছি। যেটা বলতে চাইছি যে মেন্টাল হেলথ স্বাস্থ্য, আমাদের মানসিক স্বাস্থ্য, এটাকে ভালো রাখার জন্য, ভালো রাখতে হলে তো আপনি যেটা অলরেডি বলে ফেলেছেন যে আমরা বিভিন্নভাবে সময় কাটাতে চেষ্টা করি, আমিও বলেছি, কিন্তু
এটা যদি কোনো কারণে খারাপ হয়, কোভিডের টাইমে যেটা খারাপ হওয়ার ভীষণভাবে একটা আমরা দেখেছি মানুষের এতভাবে এফেক্ট হচ্ছে, তখন আমরা সেটাকে সাহায্য করেছি, তাদের হেল্পলাইন বলে দিয়েছি, কাউন্সেলিং বলে দিয়েছি, এবং তাকে আবার আসতে বলেছি ফলো আপ করার জন্য। এবং সেটা অনেক বেশি মাত্রায় বেড়ে গিয়েছিল টুয়ার্ডস দিস ওপেনিং টাইম। তবে একটা ভালো দিকও আছে, ডুইং দিস দে হ্যাড বিন ভ্যালিউড। আমরা একটা আলোচনা করেছিলাম শুরুতেই যে পজিটিভ দিকগুলোও কিন্তু আছে, ওদেরকে এভাবে আমরা ভ্যালিউ করেছি যে অ্যাপ্রিশিয়েট করো যেটা তোমার আছে। তুমি একটা প্রিভিলেজ কান্ট্রিতে থাকো, এত সুবিধা এই কান্ট্রিতে, একটা পয়সা লাগে না ডাক্তারকে দেখাতে, তাই না? মানে NHS এর কথা বলছি, ফ্রি সবকিছু। Appreciate that and be thankful. So we cannot preach, but we have to tell them to be thankful. So that ভালো দিকটাও আমরা ওদেরকে বলেছি যে আমরা আল্লাহর রহমতে এতটা প্রিভিলেজ যে আমরা ডাক্তারকে দেখতে পাচ্ছি, না হলেও ডাক্তারের সাথে ফোনে কথা বলছি, কিছু না হলে 111 সোশ্যাল সার্ভিসেস, ভায়োলেন্স সার্ভিসেস, নানান জায়গা আছে, মেন্টাল হেলথ তো আছেই। সো এটাই, আমি আশা করি আপনার প্রশ্নের উত্তরটা দিতে হ্যাঁ পেরেছি। অবশ্যই। আপনি যে কথাটা বলেছেন যে অনেকগুলো সার্ভিস অ্যাভেলেবল আছে, তো আমাদের জানতে হবে আসলে যে সার্ভিসগুলো কোথায় অ্যাভেলেবল আছে। অনেক সময় হয়তো আমাদের ধারণা যে আমি সমস্যাগুলো করছি এখন সব কিছুতে লকডাউন, তার মানে মনে হয় সার্ভিসগুলো লকডাউন, হয়তো লিমিটেড হ্যাঁ। আকারে হচ্ছে, কিন্তু সার্ভিসগুলো অ্যাভেলেবল আছে। আপনার হয়তো জানতে হবে বা খোঁজ নিতে হবে, কিন্তু আপনার জন্য Absolutely. সাহায্যগুলো অ্যাভেলেবল আছে। এটা গেল সব। একটা। আর একটা যেটা বলছিলেন যে ইফাত আপা, যে আমরা হয়তো প্রিভিলেজ একটা কান্ট্রিতে আছি, আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষই যদি দেখেন আনলেস দেয়ার লাইফ ইজ ইন ডেঞ্জার, অবশ্যই তারা সাহায্যের জন্য যাবেন। কোনো সবসময় যে এক্সকিউজ দিতে হবে তা না, কিন্তু এর মধ্যেও একটা ভালো জিনিস খুঁজে বের করে যে আপাতত প্যান্ডেমিকটা কাটিয়ে ওঠা, এটারও একটা যে চেষ্টা। আমরা এই কথাটাতে একটু পরে আসবো, আমরা ব্রেকে চলে যাচ্ছি, ব্রেকের পরে আমরা এই কথাটা নিয়ে আসবো যে পজিটিভ জিনিসগুলো। কারণ to be honest, until the vaccination comes, until we know that this is going positive, আমাদের এটা নিয়েই থাকতে হবে। এখন একবার আমরা লকডাউনে যাব, একবার লকডাউন থেকে আসব, কি হবে আমরা আসলে জানি না। ইভেন ভবিষ্যতে কি হবে, জানুয়ারিতে ফেব্রুয়ারিতে কি হবে আমরা জানি না। ইনশাল্লাহ ইট উইল গেট বেটার, কিন্তু এর মধ্যেও যে এই যে 7 দিন 10 দিন আরও 1 মাস 2 মাস, সেই সময়টা আমরা কিভাবে কাটাবো, কতটুকু পজিটিভ আমরা কোথায় খুঁজে পাবো, হোয়াট আর দ্য services available, আমরা যদি এটা জানি তাহলে at least we can navigate through this storm. Absolutely. I think that's what I'm trying to say. আমরা একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর ফেরত আসবো, ফেরত এসে কথা বলবো। But before I go to the break, I want to tell our viewers যে আপনারা যারা শুনছেন, আমরা আপনার কথা শুনতে চাই, কারণ আপনিও ছিলেন এই লকডাউনে, আপনিও ছিলেন এই প্যান্ডেমিকের সময়। আপনার সময়টা কিভাবে কেটেছে, কোন জায়গাতে আপনি কষ্ট পাচ্ছিলেন, কোন জায়গাতে মনে হচ্ছে যে কষ্ট আমিটা এভাবে এই জিনিসটা করেছি যে কারণে আমার কষ্টটা আরেকটু কম হয়েছে। সো আই উড টেল আদার লেডিজ যে আপনি এই জিনিসটা হয়তো চেষ্টা করে দেখতে পারেন, হয়তো ইট উইল বি গুড ফর ইউ। ফর এক্সাম্পল, আমি যখন মানে আমার কাজ ছিল না, আমি যখন বাড়িতে ছিলাম, আই হ্যাড টাইম, এবং যখন আমি টাইমটা ছিল তখন আমি খালি যে নিউজগুলো দেখতাম, দেখে নিজেকে ওভারলোড করে ভয় পাওয়া শুরু করতাম। বাট আই হ্যাড টু লার্ন আ হার্ড ওয়ে যে আমার এই সময়টাকে আমি কাজে লাগাতে পারি, এটা সেটা করতে পারি, উইচ ইজ ভ্যালুয়েবল ফর মি অ্যান্ড ফর মাই লাইফ। তো এরকম আপনারাও হয়তো শেয়ার করতে পারেন যে দিস ইজ হোয়াট আই ডিড and it helped me, so why don't other ladies try in this time? And that's how, you know, we talk about আমরা কিভাবে একজনকে হেল্প করতে পারবো। কারণ বাড়িতে যেহেতু আমরা হেল্প করতে পারবো না, হয়তো একটা কথা দিয়ে হেল্প করতে পারবো, কোনো একটা অ্যাডভাইস দিয়ে হেল্প করতে পারবো। So why don't we try that? And this is the platform to try today. ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর ফেরত এসে আবার কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিরতির পর আবার ফেরত এসেছি উইমেন টুডে অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা কথা বলছিলাম করোনা ভাইরাস সম্পর্কে, কিন্তু করোনা ভাইরাসে কিভাবে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। পুরুষ এবং নারী সবাই কোনো না কোনোভাবে করোনা ভাইরাসে অবভিয়াসলি আক্রান্ত হচ্ছেন বা হয়তো কোনোভাবে এর সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো আমরা বলছিলাম যে নারীরা হয়তো পুরুষের তুলনায় কিছু দিকে আর একটু বেশি হয়তো সমস্যার মোকাবেলা করতে হচ্ছে তাদেরকে। তো আমাদের সাথে আজকে যারা গেস্ট আছেন, ডক্টর ইফাত আজিম, তিনি একজন জেনারেল প্র্যাকটিশনার ইন লন্ডন, এবং আছেন হেনা আহমেদ, সার্ভিস ম্যানেজার অ্যাট এসেক্স কাউন্টি। তো ওনাদের কথা শুনলাম আমরা যে
তাদের পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে বা কমিউনিটিতে তাদের যে সংযোগ আছে, যে অনেক নারী তাদের কাছে এসেছেন, সেটা হেলথ রিজনের কারণে হোক, মেন্টাল হেলথ রিজনের কারণে হোক, যেগুলো বেড়ে গিয়েছে। তো আমরা এগুলো নিয়ে, সমস্যাগুলো নিয়ে কথা বলছিলাম। তো এই সেগমেন্টে আমরা কিছুটা সমাধান নিয়ে কথা বলবো, বাট ওর নট সমাধান, ইভেন আমার মনে হয় যে কীভাবে কোপ করতে পারি এই ডিফিকাল্ট সময়টা, এটা নিয়ে কথা বলবো। হেনা আপা, আপনার কাছে যদি যাই, আমরা কথা বলছিলাম যে মেন্টাল হেলথ নিয়ে, এবং আরেকটা বিষয় যেটা আনতে চাই, যে নারীরা যখন ঘরের ভেতরে আছেন, অবভিয়াসলি লকডাউনের কারণে, কাজের কারণে অনেক পুরুষরাও ঘরে আছেন, ওয়ার্কিং ফ্রম হোম। তো সেক্ষেত্রে নারীর কাজের বোঝাটা বেড়ে গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই, এবং নারীরাই বেশিরভাগ ক্ষেত্রে কেয়ার গিভার হয়ে থাকেন। আমি আপনাকে প্রশ্নটা আমি ফেরত আসছি, আমাদের কাছে একজন কলার আছেন, এবং হেনাপা আপনি জানবেন, আপনি যেহেতু নিজেও টিভিতে প্রোগ্রাম পরিচালনা করেন, আমাদেরকে কলারের কাছে যেতে হচ্ছে। সরি টু ইন্টারাপ্ট ইউ হিয়ার। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম সালাম। জি আপু, আপনি কোনো প্রশ্ন বা কোনো কমেন্ট থাকলে আপনি অবশ্যই করতে পারেন। আমার প্রশ্নটা আসলে থ্যাংক ইউ ফর হোস্টিং দিস প্রোগ্রাম। এটা খুবই একটা সুন্দর উদ্যোগ TV1 এর পক্ষ থেকে। তো এর রিলেটেড যারা এই প্রোগ্রামের সাথে জড়িত, উদ্যোগের সাথে জড়িত, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের দুজন গেস্ট, হেনা আপা, যাকে আমি পার্সোনালি চিনি, এবং ইফাত আজিম আপা, উনিও আমার খুবই শ্রদ্ধেয় একজন বড় বোন। তো ওনাদের দুজনকেই অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমার প্রশ্নটা আসলে ছিল ইয়ের কাছে, ইফাত আপার কাছে। তো আমি ওনার কাছে প্রশ্নটা করতে চাই। জি বলেন। আচ্ছা, হ্যাঁ, শুনছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি নার্গিস আপা। কে বলছেন? নার্গিস। ও আচ্ছা, হাসি। হ্যাঁ, হ্যাঁ, নাম, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, খুব খুশি হলাম কলার আওয়াজটা শুনে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমারও খুবই ভাল লাগছে আপনাদেরকে দেখে, এবং আমরা সবাই মিলে, বাসার সবাই মিলে, ছেলে মেয়ে সবাই মিলে এনজয় করছি প্রোগ্রামটা। থ্যাংক ইউ খুব সো ভালো, মাচ থ্যাংক নার্গিস ইউ। আপা। আপনার হ্যাঁ। প্রশ্নটা যদি আমার আমাদের প্রশ্নটা- ইফাত আপার কাছে করেন। জি জি জি। আমার প্রশ্ন হচ্ছে, আপা আপনি যেটা বললেন যে আমাদের 5টা লেভেল আছে মেন্টাল, মানে ইয়েটা বুঝার জন্য। হ্যাঁ, হেলথটা, রাইট। তো এটা জানতে চাচ্ছি যে একটা মহিলা, একটা ওমেন কখন বুঝতে পারবে, বা একটা পার্সন, হ্যাঁ, সেটা হোক সে ম্যান এবং হোক সে ঘরের ডটার বা সান, যেই হোক, সে কখন বুঝতে পারবে যে, যেহেতু আপনি বলছেন যে খুব একটা থিনার লাইন শুধু লেভেলটা ইয়ে করার জন্য, তো ও কখন বুঝতে পারবে যে উই শুড গো টু দ্য জিপি অ্যান্ড টক টু সামওয়ান টু গেট সাম হেল্প? তো কখন এটা বুঝতে পারবো? কারণ অনেক সময় আমরা এমন হয় যে আমরা মনে করি যে ওকে উইল টেক ইট, হ্যাঁ, উই ক্যান ডু ইট, কোপ করতে পারবো, কিন্তু একটা সময় আমরা নিজেরাও জানি না যে আমাদের ওই কোপের লেভেলটা পার হয়ে যাচ্ছে। তখন আমরা আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, যেটা দেখা যায় যে সেটা রিকভার করতে অনেক লম্বা একটা টাইম লেগে যাচ্ছে, এবং সেটা আমাদের ফ্যামিলি, অন্য পার্সনদের উপরেও কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে এফেক্ট হচ্ছে। তো ওই সময়টা আমি জানতে চাচ্ছি যে কখন মানুষ বুঝতে পারবে তার ফিজিক্যাল এবং মেন্টাল কোন কন্ডিশনটা নোটিস করতে হবে যে হ্যাঁ, আমার ওই সময় যাওয়া উচিত, আমার সামন আই শুড গো টু হেল্প। থ্যাংক ইউ সো মাচ নার্গিস আপা। খুবই ব্রিলিয়েন্ট একটা কোয়েশ্চেন, কারণ আসলে এটাই আর কি, যে আমরা কোন লেভেলে গিয়ে বুঝতে পারবো। আমরা ব্রেকের সময় আসলে ইফাত আপার সাথে কথা বলছিলাম যে আমাদের সমস্যা হলেও আমরা ডাক্তারের কাছে যাচ্ছি না, কারণ আমরা মনে করছি যে হাসপাতালে গেলে বা ডাক্তারের কাছে গেলে হয়তো আমার করোনা হয়তো হয়ে যাবে, আমি গেলাম অন্য সমস্যা নিয়ে, হয়ে গেল আমার করোনার ভয়টা যেহেতু বেশি। ইফাত আপা, আপনার কাছে এই প্রশ্নটার উত্তর একটু পরে চাইবো। আমি যেহেতু প্রশ্ন করছিলাম হেনা আপাকে, আপনি ওনার উত্তরটা নিয়ে আপনি আপনার কাছে আসছি। হেনাপা, আমি যেটা বলছিলাম যে বাড়িতে একটা এক্সট্রা একটা লোড বেড়েছে, হ্যাঁ, কারণ সেই নারীটি হয়তো সবসময় কেয়ার গিভার, তার বাচ্চাকে দেখতে হচ্ছিল, হাজব্যান্ডকে দেখতে হচ্ছিল, তারা বাসায় আছে, তো তাদেরকে আরেকটু দেখভালের দায়িত্বটা তার উপরে বেড়ে গিয়েছে। এখন এখানে
দুটো বিষয়, একটা হচ্ছে গিয়ে যে অনেক সময় পুরুষরা দেখা যায় যে যদি ভায়োলেন্ট হয়ে থাকেন তাহলে একটা ডোমেস্টিক ভায়োলেন্সেরও শিকার হতে হচ্ছে, বা সেটাও যদি না যায় তার উপর যে এক্সট্রা একটা চাপ পড়ছে সেটাও মেনটেন করতে যেয়ে তার অনেক হিমশিম খেতে হচ্ছে। তো এই বিষয়টা যদি আমি কথা বলি যে পুরুষের কারণে বা পরিবারের অন্যান্য সদস্যের কারণে যে নারীটির উপর একটা চাপ যাচ্ছে, সেটা মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক, এই বিষয়টা নিয়ে আপনি একটু, আমি জানি এটা অনেক বড় একটা বিষয়, এরপরে যদি আপনি একটু ছোট করে এটা বলেন এটা বিষয় নিয়ে। আসলে সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু বিষয়টা ঠিকই বড়, ঠিক বলেছেন আপনি। কারণ এই যে এই প্যান্ডেমিকে সবার আসলে ইম্প্যাক্ট হচ্ছে, পুরুষ মহিলা সবার ইম্প্যাক্ট হচ্ছে। তো মহিলাদের উপর সাধারণত আমরা যেটা দেখি যে কেয়ার গিভার মহিলারাই থাকেন, মারা কেয়ার গিভার। তো সেখানে ফ্যামিলির বাচ্চাদের উপর মাদের একটু খেয়াল রাখে বেশি মারা, বা বাসায় যদি থাকে, যেসব মারা এখন নর্মালি কাজ করতো অফিসে থেকে, এখন ওনারা বাসায়, যেহেতু বাসায় আছে বাসার কাজটাও করতে হচ্ছে, বাচ্চাদের দুবেলা খাওয়ার তৈরি করতে হচ্ছে, দুপুরের নর্মালি তো আমরা যখন কাজে থাকি দুপুরের খাওয়াটা রেডি করতে হয় না, বাচ্চাদেরও করতে হয় না, বাসার অন্য কারোর জন্য করতে হয় না। এখন মারা যেহেতু বাসায় আছে, বাচ্চারাও বাসায় বা হাজবেন্ডরাও বাসায়, তখন বাসার কাজকর্ম বেড়ে গেছে, রান্না বান্না বেড়ে গেছে, ওয়াশিং আয়নিং ক্লিনিং সব কিছু বেড়ে গেছে। তো সেখানে অবভিয়াসলি একটা অতিরিক্ত প্রেশারটা যদি আবার দুইজন, একটা সংসারে যদি দুইজন এটা শেয়ার করে, তাহলে in some families it is actually quite a pleasure. So COVID এর 19 প্যান্ডেমিক যেটা নিয়ে আসছে সবটা কিন্তু খারাপ না। কোনো কোনো জিনিস কোনো ফ্যামিলিতে যেখানে সুজন সেখানে কিন্তু অনেক সুন্দরভাবেই চলছে, মানুষের অ্যাপ্রিসিয়েট করতেছে এই যে বাসায় থেকে কাজ করা, দুইজন মিলে ঘর সংসার সবকিছু গোছানি, দুইজন মিলে শপিং করা, দুইজন মিলে রান্না বান্না। কোনো পরিবারে এটা কিন্তু ভালোই চলছে, দুইজন মিলে। বা ইভেন চাইল্ড কেয়ার রেসপন্সিবিলিটিস, কেউ হয়তো ড্রপ করছে, কেউ পিক আপ করছে, আগে হয়তো একজনেরই করতে হইতো, বা আগে হয়তো বাচ্চারা চাইল্ড মাইন্ডারে যেত, এখন চাইল্ড মাইন্ডারে যেতে হয় না। সো কোনো ফ্যামিলির জন্য এটা পজিটিভ, কোনো মেয়েদের জন্য এটা পজিটিভ না কাদের জন্য? তাদের জন্য যারা হয়তো ডোমেস্টিক অ্যাবিউজের শিকার। পজিটিভ না ওইসব বাচ্চাদের জন্য, ওইসব মেয়েদের জন্য যারা হয়তো সেক্সুয়াল অ্যাবিউজ বা ফিজিক্যাল অ্যাবিউজের শিকার। যেসব মহিলারা ডোমেস্টিক অ্যাবিউজের শিকার, সাধারণত হাজবেন্ড হয়তো টেম্পারমেন্টাল, কথায় কথায় টেম্পার উঠে যায়, কথায় কথায় রাগ করে, তখন তাদের রাগটা এক্সপ্রেস করার তো আর জায়গা নাই। সে হয়তো আগে জিমে চলে যেত বা বাইরে তার বন্ধুদের সাথে যেত, মেয়েও হয়তো, মহিলাটাও হয়তো আগে বাইরে তার বন্ধুদের সাথে যাইতো, কাজে যাইতো, বা বিভিন্ন অ্যাক্টিভিটিতে সে হয়তো জড়িত ছিল। এখন তো দুইজনেরই আউটলেট আর কোথাও নাই, সেটা ভাষাই হবে, একজন আরেকজনের উপরে সেটা এক্সপ্রেস করবে। তো সেখানে ভায়োলেন্সটা, ডোমেস্টিক ভায়োলেন্স আমরা যতটুকু দেখি আসলে বেড়ে গেছে, রিপোর্টেড ক্রাইম বেড়ে গেছে, এবং আই এম শিওর সবসময় আমরা জানি যতটা রিপোর্ট হয় তার চেয়েও বেশি কিন্তু সব ধরনের ক্রাইম আরো বেশি হয়। এখন আনরিপোর্টেড তো আরো অনেক বেশি হতে পারে। চাইল্ড অ্যাবিউজ যেটা আমরা দেখে ফেলছি অলরেডি 22% ইনক্রিজ ইন নন অ্যাক্সিডেন্টাল ইনজুরিজ যেগুলো বাচ্চাদের হয়, তো সেটা সাধারণত সেফগার্ডিং ইস্যুতে চলে আসে। তো বাচ্চাদের সাফারিংটা চলে গেছে অনেকটা বেশি। চাইল্ড লাইন যেগুলো, যেখানে বাচ্চারা ফোন করে, বাচ্চারা নিজের সম্বন্ধে রেফারেল করে বা হেল্প সিক করে, চাইল্ড লাইনে যে কলগুলো রিসিভ করে, ওইটাও কিন্তু আমার এক্সাক্ট মাত্রাটা জানা নাই, বাট অনেকগুলো বেড়ে গেছে এটাও। তো এইখানে পুরোটা পরিবারের সবাই কিন্তু এফেক্টেড এই লকডাউনের কারণে বা এই প্যান্ডেমিকের কারণে। আর আরো বেশি আমি আবারও ডিসেবলড যারা, তাদের কথা বলছি, ডিসেবলড উইমেন যারা, ডিসেবলড পুরুষ বাচ্চা সবাই। ডিসেবিলিটি যে আগে যেমন ডে সেন্টার গুলো ছিল ওইগুলো কিন্তু এখনো খোলে নাই, আউটরিচ ওয়ার্ক যেগুলো ছিল ওইগুলো কিন্তু এখনো খোলে নাই, ওইসব মানুষরা খুবই এফেক্টেড। তো আমি যেটা মনে করি যে ভালো যতটা হয়েছে, কোনো মানুষের জন্য ভালো হয়েছে বাসা থেকে কাজ করা, যাদের ধরেন থাকে লন্ডনের বাইরে, লন্ডনে এসে কাজ করতে হইতো, বা সেন্ট্রাল লন্ডন বিশেষ করে যারা কাজ করতো, ওদের কিন্তু আর মোটেও এখনো অফিসে যাওয়া হয় নাই। মার্চ থেকে 10-11 মাস ওরা কিন্তু বাসার থেকে কাজ করে যাচ্ছে। কেউ এটা খুবই এনজয় করতেছে, খুবই অ্যাপ্রিসিয়েট, এবং ফাইন্যান্সিয়ালি দেয়ার ইজ এ সেভিংস ফর দোজ পিপল। তবে যেসব ফ্যামিলিরা আগের থেকেও ডিপেন্ডেন্ট ছিল অন ইউনিভার্সাল ক্রেডিট বা বিভিন্ন স্টেট বেনিফিটের উপর, তাদের আসলে ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল সিচুয়েশন তাদের অতটা খারাপ হয় নাই, চেঞ্জও হয় নাই। কিন্তু যারা ছোটখাটো জব করতো বা উইকলি ওয়েজেস পাইতো যারা,
তারা কিন্তু এখন পভার্টি লেভেলে চলে গেছে, জি, তাদের পরিবারে কিন্তু স্ট্রেস লেভেলটা আরো বেড়ে আমরা হয়তো গেছে। ইমাজিনও করতে পারি না কি পরিমাণ তাদের অবস্থা। কারণ শুরুতে কেউ কেউ ফার্লো হয়েছিল, সবাই কিন্তু ফার্লো হয় নাই। আমরা যতটা শুনেছি ফার্লো একটা বিরাট অবদান, কিন্তু আসলে এটা সবাই কিন্তু পায় নাই। তো এইসব পরিবার এখন কাজ নাই, হয়তো বেনিফিট সিস্টেমেও তারা ঠিকমতো মানে এন্টাইটেলমেন্ট আছে কিনা সেটাও আমি জানি না। বিশেষ করে আমাদের কমিউনিটিতে আমরা জানি মানুষ আম, যতটা আর্নিং করে ততটা হয়তো সাধারণত ডিসক্লোজ করতো না এইসব কাজ যারা করতো, যারা ওয়েজেস, যারা স্যালারি পাইতো না। যারা স্যালারি পেয়ে যাচ্ছিল তারাও কিন্তু এখন হয়তো এফেক্টেড, যাদের চাকরি চলে গেছে। আমরা রীতিমতো শুনি হাজার হাজার মানুষের চাকরি চলে যাচ্ছে। সো এইসব ফ্যামিলির আগে হয়তো তারা ম্যানেজ করেছে তাদের ইনকামের উপর, এখন তাদের ইনকাম নাই, সেখানে তো একটা সাধারণ স্বাভাবিক একটা স্ট্রেস আছে সেটাই, ফ্যামিলিগুলোতে। সেটাই। আমরা হ্যাঁ, এগুলো কোপ করে কিন্তু মহিলারাই। জি, জি। হ্যাঁ, নারীদের সেটাই বলছিলাম যে যেকোনো দুর্ভোগের সময়, দুর্যোগের সময় আসলে নারীদেরকেই অনেকটা সেই সিংহভাগ, যে দায়টা আসলে সিংহভাগ নারীদেরকেই বহন করতে হয়। সেটা যুদ্ধ হোক, মহামারী হোক, আর অন্যান্য কোনো দুর্যোগই হোক না কেন। এবং এটা রিপোর্টেও এসেছে, একটা প্রবন্ধ ছিল সেখানেও বলা হয়েছে যে ইভেন পাস্টের যে মহামারীগুলো দেখা যায় সেখানে নারীরাও বেশি অ্যাফেক্টেড হয়েছে। তো যাই হোক, আমরা ইফাত আপার কাছে শুনবো, যেহেতু আমাদের একজন ভিউয়ার প্রশ্ন করেছিলেন, কিন্তু এর পরের কথাগুলো যেটা আমরা শুনবো সেটা হচ্ছে গিয়ে আশার কথা। হ্যাঁ, হেনাপা, আপনার কাছে আমি লাস্ট প্রশ্নটা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আশার কথা বলেন আমাদেরকে, আমরা আশার কথা শুনতে চাই। ইফাত আপা, আপনার কাছে যে প্রশ্ন ছিল আমাদের ভিউয়ারের, যে আপনি যে 6 লেয়ারের কথা বলেছিলেন, যে at one point I should think that's it, I need to go and help myself right now. ইফাত আমি আপা, বলবো? জি, থ্যাংক ইউ নার্গিস মরিয়া আমাদেরকে প্রশ্ন করার জন্য। তো আমি জাস্ট ভিউয়ার্স যারা মিস করেছেন তাদের জন্যই বলছি, আমি কথা বলছিলাম মেডিকেল লেভেলে যে মেন্টাল হেলথটা কিভাবে এফেক্ট করেছে। আমরা কথা বলছি মানে মেয়েদেরকে কিভাবে করেছে। আমার বলা হয়নি যে, এটা শুনে ভয় পাবেন না, কিন্তু আমরা হয়তো জানি যে আমরা মেয়েরা অনেক কোপ করতে পারি। আমি সেক্সিস্ট হতে চাচ্ছি না, কিন্তু বা কোনো ফেমিনিজমও না, কিন্তু আমি জানি যে এটা হয়। আমাদেরকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, আমাদের ধৈর্য শক্তি অনেক বেশি। এখন জরিপে দেখা গেছে কিন্তু 3 times more mental health problem হচ্ছে ডিউরিং কোভিড অ্যাজ কম্পেয়ার্ড টু মেলস। হ্যাঁ, মেয়েদের বেশি হচ্ছে। তার কারণে এই যে আমাদের এত দায়ভার, এত দায়িত্ব, এত কিছু মাল্টিফ্যাসেটেড, মানে বলতে গেলে একটা অর্গানাইজেশনের নানান দিক আমাদেরকে চিন্তা করতে হয়। আমি বলছি না পুরুষরা করেন না, কিন্তু মেয়েদেরকে এফেক্ট করে বেশি। আনফর্চুনেটলি আমি যে ধাপগুলোর কথাগুলো বলছিলাম, আমাদের মেন্টাল হেলথটা এমন সুন্দর ধাপে করা, এটা আমাদের ন্যাচারাল, যে আমরা একটা লাইন থেকে দূরে আছি, যে আমরা যদি অনেক ক্ষেত্রে আমরা দুঃখকে মানিয়ে নিতে পারি, দুঃখকে আমরা নানানভাবে মানিয়ে তুলতে পারি। আমরা মানুষের সাথে কথা বলি, দোয়া দরুদ পড়ি, আমরা ভাবি এটা আল্লাহ দিয়েছেন, এটা মেনে যাবো, এর চাইতে বড় দুঃখ হতে পারতো। এটা ধরেন যারা আমরা বিশ্বাস করছি তারা আমরা এভাবে চিন্তা করি, আবার যারা করছে না তারাও হয়তো চিন্তা করছে। এখন আমি যে ধাপের কথাটা বলছিলাম, লাইনের কথা, নার্গিস মনিরের প্রশ্নের উত্তরটা আমি বলছি। কখন একজন মহিলা বুঝতে পারবে, আমি মহিলা দিয়েই বলছি, যে আমাদের এখন ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত, বা ডাক্তারকে আমার দেখা উচিত। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং প্লিজ দয়া করে শোনেন, এখানে কিন্তু আজকাল তো সবই অনলাইন। আপনার অনলাইনে কতগুলো কোয়েশ্চেন পাওয়া যায়, ইউ ক্যান জাস্ট গুগল অ্যান্ড টাইপ, আই এম শিওর আপনি ওটা দেখতে পারবেন। আপনি করতে পারেন পেশেন্ট হেলথ কোয়েশ্চেনার বলে একটা কোয়েশ্চেনার আছে, ওখানে প্রায় 9টা কোয়েশ্চেন আছে। কেমন সেই প্রশ্নগুলো, আমি যদি আপনাকে এখন প্রশ্নগুলি বলি আপনার মনে থাকবে না, তবে একটা নাটশেলে বলতে পারি যে আপনার ঘুম হয় কিনা, আপনার খিদে বেড়ে গেছে না খিদে কমে গেছে, আপনার বিনা কারণে সবার উপর বিরক্ত লাগে কিনা, আপনি বিনা কারণে কাঁদছেন কিনা, মানে 9টা প্রশ্নের মধ্যে কিন্তু এগুলো আছে। আর আপনার জিনিস কোপ করতে কি শুধু ডিফিকাল্ট নাকি, না একটু একটু ডিফিকাল্ট, না একেবারেই আপনি পাচ্ছেন না সাধারণ জিনিস কোপ করতে, বিনা কারণে কান্না পাচ্ছে আপনার, ইন আদার ওয়ার্ডস। তো এইগুলো পেশেন্ট হেলথ কোয়েশ্চেনের PHQ-9 বলে। আপনার যদি মনে না থাকে, তাও যদি আপনি গুগল করেন জাস্ট হাউ টু ডিল উইথ ডিপ্রেশন কোয়েশ্চেনের, দিস উইল কাম আপ। হ্যাঁ, এখন এই কোয়েশ্চেনগুলো করার পরে যদি আপনি যোগফল করে, এখন আপনি যোগফল মনে রাখার দরকার নেই, আপনি নিজে বুঝতে পারবেন ওখানে হাই নাম্বারগুলো হাইতে আছে, লো নাম্বারগুলো লোতে আছে। আপনি যদি সবগুলো হাই নাম্বারে টিক দিতে থাকেন, তার মানে আপনার অবস্থা এমনই হয়েছে যে আপনার এখন মেডিকেল হেল্প দরকার। আমরা সাধারণত চেষ্টা করি মেডিকেল হেল্পটা না দিতে, মানে মেডিসিন না দিতে। তার কারণ হচ্ছে আমরা চাই না আপনারা মেডিসিনটার উপরে নির্ভর করেন। এটা ইউ ডোন্ট গেট ডিপেন্ডেন্ট, বাট আপনি ভাবেন যে এটা আমাকে খেতে হবে আর কি।
তো আমরা চাই কাউন্সেলিংটা, সো ইট উইল হেল্প ইউ টু সি আ ডক্টর যে আপনাকে কাউন্সেলিং করবে, আপনার কথা শুনবে খুব অল্প সময়, কিন্তু আপনাকে ন্যাভিগেট করতে পারবে কাউন্সেলিং এর জন্য। সেটাও কিন্তু আপনি অনলাইনে করতে পারেন মেন্টাল হেলথের জন্য। সো আপনার যদি এই প্রশ্নগুলো মনে হয় যে আপনি পারছেনই না, মানে সাধারণ কতগুলো ঘটনা, কিন্তু ঘুম থেকে উঠলেন মন খারাপ লাগলো, খেতে ইচ্ছে করলো না, এইসব খিদা মরে গেছে, অতিরিক্ত খাওয়াটাও কিন্তু খারাপ, সেটাও কিন্তু পার্ট অফ ডিপ্রেশন। আর যদি কোনো কারণে মনে হয় আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, দিস ইজ এ রেড ফ্ল্যাগ। এটা অবশ্যই মনে রাখতে হবে। কোনো কোনো সময় আমারও মনে হতে পারে ও আর বাঁচতে ইচ্ছে করছে না, কিন্তু সেটা একটা কথার কথা। কিন্তু আপনার যদি মনে হয় সত্যি আমার আর বাঁচতে ইচ্ছে করছে, আমি আর পারছি না, অফকোর্স আপনি কিন্তু তখন ডাক্তারও না, আপনি 999 কল করবেন। আমি আপনাকে বলছি আপনি 111 কল করবেন যদি আপনার মনে হয় আই এম নট শিওর, বাট ইফ ইউ রিয়েলি কোয়াইট শিওর ইউ ওয়ান্ট টু এন্ড ইট অল, দ্যাটস ইট। আপনার এখন 999 কল করবেন, নানানভাবে এটা করতে পারেন। আরেকটা জিনিস আছে আমাদের, আমরা আরেকটা কোয়েশ্চেনের করে থাকি, এটাকে আমরা বলি জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, গ্যাড স্কোর। এখানেও সেম, আপনি ওই ডিপ্রেশনটা যদি করেন অ্যানালিসিস, কোয়েশ্চেনের, ডিপ্রেশন, পেশেন্ট ইনফো, এভরিথিং ইজ অনলাইন। আপনি যদি দেখেন যে আপনি সব ভীষণ হাই মার্কে চলে যাচ্ছে, আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনি হয়তো এখন সেই লাইনের কাছে চলে এসেছেন যেখানে এরপরে আপনার একটা রেড ফ্ল্যাগ, যে এরপরে থেকে উঠে আসাটা খুব কষ্ট। কারণ কি তখন হয় কি এমন যে আপনি ওষুধ খেতে হলে সেটা একদিনের ওষুধ নয়, 2 দিনের নয়, এটা হয়তো 1 বছর খেতে হতে পারে, আপনার 5 বছর খেতে হতে পারে। সো এটা শুধু কোভিডের ক্ষেত্রে নয়, আপনার যেহেতু কোভিডের ক্ষেত্রে এখন মহিলাদের উপর চাপটা পড়ে গেছে, পুরো পরিবারকে দেখাশোনা করা, বা আমরা একটু কেন যেন ন্যাচারালি এটা করতে পছন্দ করি, কিন্তু একটা টাইম আসে যার ভালো লাগে না, কিন্তু আরেকটা টাইম আসতে পারে ইনাফ, ইনাফ ইজ ইনাফ, আমি আর পারছি না, আচ্ছা। তখন আপনি গেট হেল্প। আপনি জাস্ট অল ইউ হ্যাভ টু ডু ইজ টক টু ইউর জিপি। হ্যাঁ, আর খারাপ লাগলে, বেশি খারাপ হলে 999 তো আছেই, সেটা বললাম আপনাকে। আরেকটি বিষয় আছে, যদি আপনি একা, আমি জানি না কি আপনার ফ্যামিলিকে নিয়ে আপনি থাকেন, এখন আপনি যদি ফ্যামিলির সাথে কথা বলতে না চান, পিক আপ ইউর ফোন, একটা ফোন ফ্রেন্ডকে কিন্তু আপনি যদি চান শেয়ার করতে, যাকে আপনি রিলাই করতে পারেন, তার সাথে আপনি কথা বলেন, সেও কিন্তু আপনাকে হেল্প করতে পারবে। কেমন? সেটা কিন্তু খুব মনে রাখতে হবে যে নট অনলি ডাক্তার, there is another person যে আপনাকে হেল্প করতে পারবে বা সে আপনাকে ন্যাভিগেট করতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ইফাত আপা। আপনার কাছে খুব সংক্ষিপ্ত আকারে আমি শুনবো যাওয়ার আগে যে একটু আশার কথা। হ্যাঁ আপা, আপনাকেও আমি বলছিলাম যে আমরা আশার কথা শুনতে চাই। আর ইফাত আপা যেটা বলছিলেন যে রেজিলিয়েন্স বা কোপিং স্কিলস আসলে আমাদের নারীদের মধ্যে আছে কিনা। আমার হাজব্যান্ডের যখন অসুখ হয়েছিল, আমার বাচ্চাদেরকে আমাকেই দেখতে হচ্ছিল, আমারও অসুখ হয়েছিল, বাট আই হ্যাড টু সে আই নিড টু গেট আপ অ্যান্ড লুক আফটার মাই কিডস, আই নিড টু বি দেয়ার ফর মাই কিডস। সো আমি আসলে মানে ডার্ক মোমেন্টে চলে গেছিলাম, বা নিজেকে নিজে যে বলতে হবে যে আই নিড টু ডু দিস, হু ইজ গোয়িং টু বি দেয়ার। এরপর আমার জামাইকে যে আমি বললাম যে ইউ ক্যান ডাই অন আস, ইউ নিড টু গেট আপ অ্যাজ ওয়েল। সো দিস দ্যাটস আস, দ্যাটস আস উইমেন। কিন্তু আমরা যেরকম আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে এটা, সেটাই। কিন্তু আমরা যেরকম সেবা দেই, নারীরা সাধারণত সেবাটা দিয়ে থাকেন, কিন্তু আমাদের ঘরের নারীটি সেবা যথাযথভাবে পাচ্ছেন কিনা সেটা কিন্তু আমাদের নিজেদেরকেও দেখতে হবে, এবং পরিবারের যারা আদার মেম্বার্স যারা আছেন, পুরুষ সদস্য বা অন্যান্য সদস্যরা, তারাও কিন্তু দেখতে হবে যে আমাদের যে মাটা বা নারীটা বা ওয়াইফ যিনি আমাদেরকে সবসময় সেবা দিয়ে থাকেন, তিনি যখন অসুস্থ হচ্ছেন তিনি কি যথাযথ সেই সেবাটা পাচ্ছেন কিনা আমাদের থেকে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। হেনা আপা, আপনার কাছ থেকে লাস্ট কথাটা, আপনার কাছ থেকে যেটা শুনতে চাচ্ছি যে আশার কথা, হোপ। তো আশার কথা, অবশ্যই আমরা সবসময় আশাবাদী থাকতে হবে। আমরা আশা ছাড়তে পারি না, কখনো পারি না আশা ছাড়তে। এটা আমরা ধর্ম থেকে দেখি, আর কালচার থেকে দেখি, আর সাইকোলজি থেকে দেখি, আমরা যেভাবে দেখি না কেন। তো আমি খুবই আশাবাদী। আর আমি যেটা বলবো সবাইকে, আপনার দর্শকদেরকে যেটা বলবো, যে ইউ মাস্ট মেক টাইম ফর ইউরসেলফ। আমরা নিজের জন্য একটু না হয়, আমরা যতই ব্যস্ত থাকি না কেন, যতই আমাদের কাজ থাকুক, সংসারের কাজ বা কর্মরত যেটাই আমরা থাকি না কেন, নিজের জন্য একটু সময় প্রত্যেকটা দিন অন্তত হাফ এন আওয়ার, 1 ঘন্টা নিজের জন্য। তখন আমরা হয়তো একটু টিভি দেখবো, বা একটা বই পড়বো, বা এখন তো নেটফ্লিক্স সবাই ঘরে ঘরে দেখে, আমি অবশ্য অ্যাডভার্টাইজ করছি না, বাট আমি আমার নিজের সময় যেভাবে কাটাই। বা শীতের দিন আমি জানি এখন বাইরে অনেক ঠান্ডা, কিন্তু তারপরও দিনের দুপুরবেলা একটু ঠান্ডাটা কমে যায়, তখন একটু হাঁটতে যাব, এমনকি 10 মিনিট হইলেও, জাস্ট রান দ্য আপ এন্ড ডাউন দ্য রোড, একটু হাঁটতে গেলে একটু ফ্রেশ এয়ার, বা গার্ডেনেও যদি একটু গার্ডেনিং করি তখন একটু সময় আমরা ওই রকম কিছু জিনিস করবো, বা প্যাম্পারিং, নিজেকে প্যাম্পারিং করবো।
একটু বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যাব, ইভেন ইফ ইট ইজ জাস্ট ইন দ্য পার্ক, একটু কিছুক্ষণ হাঁটার জন্য, সেখানে ফ্রেশ বাতাস, একটু বন্ধুদের সাথে দেখা হলে মনটা একটু ভালো লাগে। আর এই যে আপা বললেন যে ফ্রেন্ডের সাথে কথা বলো, টেলিফোন করো, সো দেয়ার ইজ অনেক ব্যবস্থা আছে, আমরা যদি ব্যবস্থা নিতে চাই। তো আমি বলবো আমরা সবাই এইগুলো করা উচিত আমাদের নিজের জন্য, নিজের স্বাস্থ্যের জন্য। আর এই দিনটা কাটবে, এই দিন চিরদিন থাকবে না, এই দিন কাটবে, হয়তো করোনা ভাইরাস যাবে না কোথাও, করোনা ভাইরাস থাকবে হয়তো, বাট আমরা সবাই এই মনের মধ্যে এই সাহস রাখা দরকার আমাদের, যে আমরা অভ্যস্ত হয়ে যাব, আমাদের হার্ড ইমিউনিটি একরকম না একরকম এসে যাবে, আমরা অভ্যস্ত হব, আমরা জেনে যাব কিভাবে এই ভাইরাসটা আমরা ট্যাকল করতে পারি, এবং অবশ্যই আমরা ট্যাকল করব। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ হেনা আপা। ইফাত আপা, আপনার কাছে আসছি আশার কথা শুনবার জন্যে। আমি আশার কথা বলতে খুব পছন্দ করি, কারণ সায়েন্টিস্ট দেখে হয়তো বা, আর বিশেষ করে আগামী সপ্তাহে আমাদের ভ্যাকসিন রোল আউট হচ্ছে ইংল্যান্ডে, সেই জন্য আমরা খুবই আশাবাদী। আশার জিনিসটা হলো যে যখন একটা রোগ এসছে তার নিরাময় থাকবে, এটা আমাদের ভীষণ বিশ্বাস, কারণ আমরা যুগ যুগান্ত ধরে দেখে এসেছি নানান ভাইরাস এসছে গেছে, স্প্যানিশ ফ্লু এসছে, তাছাড়াও স্মল পক্সের কথা ভেবে দেখেন কবে কত মানুষ মারা গেছে এককালে, তাই না? সবার এখন ভ্যাকসিন, স্মল পক্স গন ফর এভার, কেমন এখন গুটি বসন্ত যেটাকে বলে। আশার আলো আমাকে বলতেই হবে, যেহেতু ভ্যাকসিন এসছে, যেটা একটা ডেকেড লাগে, 10টা বছর লাগে একটা ভ্যাকসিন তৈরি করতে যে কোনো একটা নতুন ভাইরাসের জন্য, সেখানে 10 মাসেই একটা ভাইরাসের ভ্যাকসিন বের করা হয়েছে। আই হোপ এটা আমরা ইনশাল্লাহ, আমাদের ইংল্যান্ডে তো আমরা খুব আশাবাদী যে এখানে যারা ভালনারেবল তাদেরকে দেওয়া হবে, তারপরে NHS এর ফ্রন্ট লাইনদের দেওয়া হবে, যারা এন্টাইটেল টু, আস্তে আস্তে সময় লাগবে, কিন্তু ইনশাআল্লাহ ভ্যাকসিন যখন শুরু হয়ে যাবে, যে হেনা আপা বললেন হার্ড ইমিউনিটি, কিছু লোকের ঢুকবে, কিছু লোক হয়তো ভ্যাকসিন নেবেও না, তাদের এমনিই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, তখন এই ভাইরাসটা আস্তে 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 ইট উইল বি গন ফর এভার হয়তো বা। And also on the other hand, maybe it will not go. There are lots of coronaviruses out there. একটা ভাইরাস যার নাম করোনা, যেটা নোভেল নতুন, সেটার নাম নোভেল করোনা ভাইরাস, যেটা এখন হয়েছে, সে হয়তো থেকে যাবে, বাট এই প্রকারে না। কিন্তু একটা কথা, আরেক আশার আলো, কিন্তু এর সাথে আশাটাকে আমাদের রাখতে হবে যে এটা একটা নিউ নর্মাল, নতুন ভাবে আমরা নতুন জীবনটাকে গড়ে নিব। কিভাবে? যেমন চেষ্টা করবো যেগুলো আমরা মেনে চলেছিলাম এতদিন, সেগুলো করে রাখবো, পরিষ্কার পরিচ্ছন্নতা, হাত ধোয়া, মুখ ঢাকা, যেটা সম্ভব যেটা আমরা করবো, সোশ্যাল ডিস্টেন্সিং হয়তো ওই পরিমাণে না করলে উই হ্যাভ টু বি কিপিং অ্যাওয়্যার যে একটা গেছে আরেকটাও আসতে পারে। তবে আশার আলোটা হলো জাস্ট হোপ যে একটা বিহাইন্ড এভরি ডার্ক ক্লাউড দেয়ার ইজ আ সিলভার লাইনিং, আমরা সেটা ইনশাআল্লাহ আশা করছি সবকিছু ভালোর দিকে যাবে। আর আপনারা যারা আজকের অনুষ্ঠানটা দেখছেন, আপা যেটা উপস্থাপনা করছেন, আপা, আমার মনে হয় মানে মহিলারা যারা দেখছেন বা আমরা যাদের বলেছি দেখতে পারেন, আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে, আমি এটা আপনাদের নিচে থেকে বলছি, যদি এটা কোনো আশা দিয়ে থাকে, কোনো কোয়েশ্চেন হেলথ রিলেটেড, মেবি আপনারা লিখতে পারেন আমাদের কাছে, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তরটা দিতে যদি সম্ভব হয়, কেমন? সো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। Thank you so much. I had such a lovely time with two of my guests. এবং আপা যেটা বললেন যে আমাদের অ্যাভেলেবল আছে, সহযোগিতা অ্যাভেলেবল আছে, আপনাদেরকে অনেক সময় তো খুঁজে নিতে হবে সেটা। করোনার এই দুর্যোগের মুহূর্তে বলতে চাই যে প্রত্যেক পুরুষ বা নারী সবাইকে মিলেই আসলে আমাদেরকে মোকাবেলা করতে হবে। এটা এমন নয় যে শুধু পুরুষ বা নারী বিষয় না, এটা আসলে আমাদের সবাইকে মিলে মানুষ হিসেবে একসাথে এটা মোকাবেলা করতে হবে। শরীরের যত্ন নেবেন, সাথে মানসিক স্বাস্থ্যের যত্ন নেবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।